পারবেন না। জাতীয় সঙ্গীত বাতিল হিসেবে আমি কোনো যুক্তিসঙ্গত মনে করি না। কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি। এখন হচ্ছে যে নতুন করে যদি কোনো জাতীয় সঙ্গীত আনা হয়, এটা আমাদের দেশের সাথে অন্তত যাবে না। তো আমি মনে করি যে জাতীয় সঙ্গীত এটাই থাকা উচিত, যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটার মধ্যে যে একটি শান্তি, এই শান্তিটা আমরা খুঁজে পাই। আর আমি মনে করি যে আমার পুরো জাতি, আমার বাংলাদেশের পুরো মানুষ এই গানটার মধ্যেই কথা, শান্তি সব খুঁজে পায়। তো জাতীয় সঙ্গীত চেঞ্জ করার বদলে আমি নেই, এটার পক্ষে আমি আছি যে জাতীয় সঙ্গীত রাখা হোক। না, আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে, এবং আমি ছোট থেকে এটা শুনে আসছি এবং এটা গেয়ে আসছি, যার জন্য আমার কাছে মনে হয় না যে কোনো দিক থেকে এটা পরিবর্তন হোক। আমার কাছে ভালো লাগে না। আর এখন যারা চাচ্ছে তারা কোন দিক থেকে চাচ্ছে, কেন চাচ্ছে, আসলে এটা আমি ভালো জানি না। 71 থেকে আমরা শুনে আসছি, তাহলে এতদিনে কি কেন মনে হলো না কারো যে এটা পশ্চিমবঙ্গকে আমরা বুঝাচ্ছি? তাহলে এতদিনে তো কেউ এটা বললো না, বুঝাইলো না। সরকার যে শুধু যে এতদিন যে আওয়ামী লীগ ছিল সেরকম না, সব দলই তো ছিল, সব দলই আসছে, তাহলে কেন তখন মনে হলো না যে এটা পরিবর্তন করা উচিত? জাতীয় সঙ্গীত যদি থাকা না থাকার বিষয়ে প্রশ্ন ওঠে, তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে, কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য। আর আমি হচ্ছে কুষ্টিয়ার মানুষ, তো আমাদের কুষ্টিয়াতে বসে জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ তখন রচনা করছিল, তো আমি সেই হিসাবে চাবো যে থাকবে। তারা কেন চাচ্ছে আমি সেটা বলতে পারবো না, তারা তাদের কি কারণে চাচ্ছে, কারণ আমাদের এই জাতীয় সঙ্গীতটা তো অনেক বছর ধরে দেশকে হয়ে আসতেছে, তো আমার নিজের দিক থেকে মনে হয় এটা থাকা উচিত। আমরা তো ছোটবেলা থেকেই এই জাতীয় সঙ্গীত গেয়ে বড় হয়েছি। এটা একটা মনের আবেগ, মন থেকে আমরা যেহেতু অ্যাসেম্বলিতে সবসময় গেয়ে আসছি, এটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না যে এটাতে বাদ দেওয়া কেন দরকার। এটা তো দেশের জন্য একটা, মানে মনের থেকে একটা গান আসছে, টান আসে, তো এটা